আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এখানে নিয়েছি সাবুদানা, সাথে নিয়েছি গরুর দুধ। আজকে সাবুদানা রান্না করব। সেই সাথে নিয়েছি গুড়। এই গুড় দিয়ে যখন নাস্তা তৈরি করি তখন খেতে ভীষণ ভালো লাগে এবং কালারটাও খুব সুন্দর আসে। তো আজকে সকাল থেকেই ভিডিও স্টার্ট করেছি। আজকের সকালের নাস্তায় আমাদের এটাই থাকবে, সেই সাথে থাকবে মুড়ি। মুড়ি দিয়ে এই নাস্তাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার খুবই পছন্দের খাবার। আমি প্রায় সময়ই এই নাস্তাটা তৈরি করে খাই। বিশেষ করে এই সাবুদানার নাস্তাটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। আমার বাচ্চা যখন ছোট ছিল তখন বাচ্চাকে প্রতিদিন এই খাবারটা আমার খাওয়াতে হতো, কারণ অন্য কোনো খাবার খেত না। তো যখন অন্য খাবারে আস্তে আস্তে অভ্যস্ত করে ফেলি তখন এই খাবারটা আমি ছেড়ে দেই। তো এখনও মাঝে মাঝে রান্না করি। আর বাচ্চারা কিন্তু এক খাবার প্রতিদিন খেতে চায় না। যখন মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের খাবার তৈরি করে দেওয়া হয় তখন কিন্তু খেতে বেশ পছন্দ করে। আর এটা হচ্ছে মাটির চুলা। আমি যেহেতু মাটির চুলায় রান্না করি, তো মাটির চুলাটা আমি কখনই দেখাই না। তো এবার যেহেতু নতুন করে তৈরি করেছি তাই একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আসলে মাটির চুলার রান্না কিন্তু ভীষণ মজা হয় গ্যাসের রান্নার চাইতে। তো আমার কাছে মাটির চুলার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুবই সুস্বাদু হয়। আর আমি যেহেতু গ্রামে বসবাস করি, আমার লাকড়ির কোনো অভাব নেই। আগে আমি গ্যাসে রান্না করতাম, তো এখন থেকে আমি নিয়মিত লাকড়িতেই রান্না করি। আর আমাদের এখানে লাইনের গ্যাস নেই, আমরা বোতলের গ্যাস ব্যবহার করি। আর আমার যেহেতু বাড়িতে লাকড়ি আছে, তো একটু কষ্ট করে যদি লাকড়িতে রান্না করি তাহলে অনেক টাকা সেভ করা যায়, তাই না? আর আমরা প্রত্যেকটা নারীই চাই যে আমাদের সংসারটা সুন্দর হোক, আমরা কিভাবে ভালো থাকবো এই চিন্তাটাই কিন্তু সবচাইতে বেশি নারীরাই করে। প্রত্যেকটা পুরুষ ইনকাম করে সেটা ঠিক আছে, কিন্তু ইনকামের টাকা কোন পথে ব্যয় করা লাগবে আমি মনে করি সংসার জীবনে নারীদেরই নেওয়া উচিত। একটা নারী চাইলে সংসার ধ্বংস করতে পারে, আবার একটা নারী চাইলেই সংসার উন্নতি করতে পারে। তো নারীরা যদি একটু বুঝে শুনে হিসেব করে চলে তাহলে কিন্তু সংসারটা অনেক উন্নত হয়, ভালো কাটে সব সময়। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার বাড়িতে অনেক সিম গাছ, সেই সাথে লাউ গাছ। আমি চাইলে এই গাছগুলো রোপণ না করে বাজার থেকেই কিনে খেতে পারতাম। আমি এই গাছগুলো রোপণ করাতে যেমন আমি ফ্রেশ সবজি খেতে পারি, তেমনি আমি অনেক টাকা এখান থেকে সেভ করতে পারি। তো নারীরা চাইলে কিন্তু এভাবেও সংসারের জন্য অনেক উন্নতি করতে পারে। আর মাশাআল্লাহ দেখেন আমার সিম গাছে কিন্তু অনেক সিম, দেখি ভীষণ ভালো লাগছে, তাই না? প্রথম অবস্থায় আমি একটু টেনশনে ছিলাম, আমার গাছে ওই সময় কোনো সিম ছিল না। তো আমার এটা যেহেতু বিচুয়ালা সিম, এই বিচুয়ালা সিমগুলো একটু পরেই আসে। আর আমি বিচুয়ালা সিম খেতে বেশ পছন্দ করি, বিশেষ করে বিচিটা খেতে বেশ পছন্দ করি। আর নিজের হাতে সিম পেড়ে যখন রান্না করি তখন সত্যিই ভীষণ ভালো লাগে। যে আপুরা শহরে থাকেন, আপনাদের বারান্দায় অথবা ছাদে যদি একটু জায়গা থাকে তাহলে আপনারা একটা সিম গাছ লাগিয়ে দিবেন, ফ্রেশ সবজি আমার মতো খেতে পারবেন। আর গ্রামে থাকলে যে সব সময় ফ্রেশ সবজি খাওয়া যায় তা কিন্তু না। আপনারাও যদি চান একটু খাটাখাটনি করে আপনারাও ফ্রেশ সবজি খেতে পারেন আমার মতো। আর এখানে নিয়েছি কাতলা মাছ। আজকে কাতলা মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব। এই কাতলা মাছগুলোও কিন্তু আমাদের পুকুর থেকে ধরা মাছ। আর কাতলা মাছ আমার ভীষণ পছন্দের মাছ। আমাদের পুকুরে বিভিন্ন রকমের মাছ আছে। এর আগে কয়েকটা ভিডিওতে আমি শেয়ার করেছি। নিজের পুকুর থেকে মাছ ধরে যখন রান্না করি ফ্রেশ সবজি দিয়ে, তখন খেতে সত্যি ভীষণ ভালো লাগে। আর এখন যেহেতু শীতকাল, শীতকালে আমাদের পুকুরের মাছটাই বেশি খাওয়া হয়। অনেক সময় হাতে টাকা থাকলেও কেনার মতো লোক থাকে না। তো আমার বাড়িতে পুকুর থাকাতে আমার যখন ইচ্ছে হয় আমি পুকুর থেকে ধরে রান্না করে খেতে পারি, আলহামদুলিল্লাহ। তো এখান থেকেও কিন্তু আমাদের অনেক টাকা সেভ হয় আমরা যারা গ্রামে বসবাস করি। আমি মনে করি ছোট হোক বড় হোক সবার বাড়িতে একটা পুকুর থাকা দরকার। আর এখানে গাছ থেকে পেড়ে পেঁপে কেটে নিয়েছিলাম। পেঁপেটার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতেও খুবই মিষ্টি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।